আমি আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ছোট ইনভেন্টরি উইথ পজ সিস্টেম সফটওয়্যার। যেখানে আপনি ওভারঅল ছোট এবং মাঝারি যেকোনো ধরনের আর কোম্পানির জন্য এই সফটওয়্যারটা ইউজ করতে পারেন। এটি একেবারে আপনার কোম্পানির A to Z হিসাব কিতাব বা কোনো সুপার শপ হোক বা স্মল বিগ পিক মাঝারি মিডিয়াম যেকোনো ধরনের আম উম আপনার প্রতিষ্ঠানের জন্য সফটওয়্যারটি একদম সুইটেবল পারফেক্ট একটা সফটওয়্যার। আহ তো আমি এর সফটওয়্যারের বিস্তারিত আলোচনা করতেছি। উম সফটওয়্যারের ড্যাশবোর্ড আমি লগইন অবস্থায় আছি। এখানে আছে পজ, সার্ভিস, সার্ভিসের ভিতরে বুকিং, ডেলিভারি অর্থাৎ হচ্ছে আপনার যেকোনো ধরনের ছিল যেমন সার্ভিসিং এর জন্য ইউজ করতে পারেন অথবা বুকিং যে কুরিয়ার বা পার্সেল শিপমেন্টের জন্য ইউজ করতে পারবেন। অ্যান্ড প্রোডাক্ট ম্যানেজমেন্টের ভিতর ক্যাটাগরি, ব্র্যান্ড, ইউনিটস, ভেরিয়েশন, প্রোডাক্ট, প্রিন্ট লেবেল যে লেবেলগুলো প্রিন্ট করে আমরা সাধারণত পস মেশিনে স্ক্যানারের জন্য প্রোডাক্টের গায়ে লেবেলিং করি। সেটা এখান থেকে প্রিন্ট করা যায়। পার্সেস অল পার্সেস রিটার্ন আছে। অল পার্সেসের ভিতরে আমি পার্সেস ক্রিয়েট করতে পারি। যেকোনো একটা পণ্য আমি কোনো ভেন্ডরের কাছ থেকে কিনে আমি দিয়ে এড করলাম। সে পার্সেসটা এখানে আমরা এড করি। তো আমার কত টাকা আমি পণ্য কিনলাম, কত টাকা বিক্রি করলাম সেটা আরকি হিসাব রাখার জন্য। এখানে আছে সেলস রিটার্নও আছে। চাইলে আমরা সেলস এখান থেকে ইন্ডিভিজুয়ালি সেলসও ক্রিয়েট করতে পারি। আবার পজ দিয়েও আমরা সেল করতে পারি। দুটো দিয়েই সেলসের কাজটা করা যায়। এখানে ওয়্যারহাউস একটা কোম্পানির বিভিন্ন ধরনের ওয়্যারহাউস থাকে। সেই ওয়্যারহাউসগুলা একটা কোম্পানির ৪টা-৫টা ওয়্যারহাউসও থাকতে পারে। সেই ওয়্যারহাউসগুলা তো কোম্পানি ওয়াইজ ভ্যারিয়েশন করে। সাপ্লায়ার এড করা সাপ্লায়ার এড হয়। কাস্টমার আছে, কাস্টমার এড করব। মানে স্টাফের ভিতরে হচ্ছে আপনার অল স্টাফ যেভাবে অল স্টাফ লিস্ট আছে এখানে ব্যান্ড করা যায় এডিট, অ্যাড নিউ স্টাফ হচ্ছে স্টাফের রোল অ্যাসাইন থেকে রোল অ্যাসাইন করা যায়। রোল অ্যাসাইন করা যাবে। তারপরে হচ্ছে এক্সপেন্স টাইপ মানে আপনার এক্সপেন্সের আসলে ধরনটা কি ধরনের এক্সপেন্স? মোবাইল বিল, আদার এক্সপেন্স, কনভেন্স এক্সপেন্স, ফুড এক্সপেন্স, বিভিন্ন ধরনের এক্সপেন্স, স্যালারি হতে পারে। সেটা এখানে টাইপ করে তারপর হচ্ছে অল এক্সপেন্স থেকে আপনি কি ধরনের এক্সপেন্স এড করছেন, ওই মাসে কি, কি খরচ হলো সেগুলো এখানে এড করতে হবে। এটা একটা ছোটখাটো ভিতরে অনেক ফিচারেবল সফটওয়্যার। ওভারঅল সব ধরনের কাজ করা যায়। অ্যাডজাস্টমেন্ট এখানে আপনার আইটেমের অ্যাডজাস্টমেন্ট দেওয়া যায় যে ইনভেন্টরি ৬ মাস ১ মাস পরে ইনভেন্টরির যে অ্যাডজাস্টমেন্টটা করা হয় সেটা এই অ্যাডজাস্টমেন্ট দিয়ে করা হয়। ট্রান্সফার অর্থাৎ এক ওয়্যারহাউস থেকে আরেক ওয়্যারহাউসে আমার কোনো পণ্য প্রোডাক্ট সে ট্রান্সফার করা হয় একটা। ডিপোজিট বলতে আমার হচ্ছে আমি কোনো মানে একটা অ্যামাউন্ট ইনভেস্ট করলাম বা ব্যবসার জন্য সেটা এখানে ডিপোজিট টাকা আনলাম বাইরের থেকে সেটা ডিপোজিট দিয়ে বা লোন হইতে পারে। আহ হচ্ছে আপনার এখানে অল ট্রানজেকশন আছে মানে এরকম যত ওভারঅল বিজনেসে আপনি যত ধরনের সেল করেন, পারচেজ করেন, পেমেন্ট করেন, যাই করেন সমস্ত ট্রানজেকশন হিস্টোরি এখানে থাকে। ট্রানজেকশন নম্বর ধরে সেটা এখানে পাবেন। আ তারপরে এখানে রিপোর্ট পাবেন। ওভারঅল সব ধরনের রিপোর্ট, প্রফিট লস রিপোর্ট, স্টক রিপোর্ট, সাপ্লায়ার, কাস্টমার, পারচেজ, পেমেন্ট, পারচেজ অল ওভার সব রিপোর্ট মানে এখানে ল্যাঙ্গুয়েজ সেটিং আছে। ল্যাঙ্গুয়েজ সেটিং করা যায়। আপনি যে ধরনের ল্যাঙ্গুয়েজ চান সব ধরনের ল্যাঙ্গুয়েজ সেটআপ করা যাবে। সিস্টেম সেটিং এর ভিতরে আমার অল ওভার কোম্পানির ইনফরমেশন গুলো এখানে দেওয়া আছে।
এটা আর মেইল সেটআপের ভিতর আপনার মেইলগুলা সেটআপ করতে পারবেন। না সেটা আহ যে ওয়েব মেইলগুলো আরকি আমরা সেটআপ করে থাকি এটা মেইল সেটআপের মাধ্যমে করতে পারবেন। ইমেইল টেমপ্লেট এড করতে পারবেন। ক্যাশে অ্যাপ্লিকেশন সার্ভার আপনি কি ধরনের সার্ভার ইউজ করতেছেন সেটার স্ট্যাটাস দেখা যাবে। অ্যাপ্লিকেশন কি ধরনের সফটওয়্যার আপনি ইউজ করতেছেন, Laravel, PHP, যাই হোক সেটা এখানে আপনার অ্যাপ্লিকেশনটা দেখা যাবে কি ধরনের অ্যাপ্লিকেশন। তোমরা একটা পজ এন্ট্রি দিয়ে দেখবো। তো আমরা একটা প্রোডাক্ট এন্ট্রি দিয়ে পজ না সরি একটা প্রোডাক্ট নিয়ে দেখবো এড করে একটা প্রোডাক্ট অ্যাড করি। হচ্ছে আমি একটা প্রোডাক্টের জন্য আসলে আমার ইমেজ লাগবে, এর জন্য ডিটেইলস লাগবে একটা প্রোডাক্টের, এর জন্য আসলে আমার এখানে আসা অপটিক্যাল মাউস। অপটিক্যাল মাউসটা এড করতে চাচ্ছি। এখানে প্রোডাক্টের ওভারঅল সব লিস্টগুলো দেখাচ্ছে এ পর্যন্ত কতগুলো প্রোডাক্ট আছে সেগুলা। আমি একটা নতুন প্রোডাক্ট এড করি। আমি এড নিউতে গেলাম। নিউ যাওয়ার পরে প্রোডাক্টের নাম দিলাম। প্রোডাক্টের একটা কোড থাকে। প্রোডাক্টের কোড দেওয়া যাবে এখানে। সরি একটু আসলে আছি। এখানে প্রোডাক্ট কোড দিই যেমন মডেল টাইপ প্রোডাক্টের কোড অথবা যে প্রোডাক্ট কোড এখানে প্রোডাক্ট কোডটা এড করবো। আপনি এখানে মাল্টিপল জেনারেটও করতে পারেন। যাচ্ছি ম্যানুয়ালি দিতে। ক্যাটাগরি এখানে কি ধরনের ক্যাটাগরি চাইলে এখান থেকে যদি কোনো ক্যাটাগরি হয় সেটা অ্যাড করে নিতে পারবেন বা মেনু থেকে ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। এখানে কোড এটা বাই জেনারেট করি অথবা আপনি দিতে পারেন প্রোডাক্ট মডেল বা সিরিয়াল নাম্বার সেখানে দিতে পারেন। ব্র্যান্ডটাও আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন। আমি ব্র্যান্ড অ্যাড করি বা চায়না ব্র্যান্ড, কারণ অনেক ধরনের ব্র্যান্ড আছে। আমি এটা চায়না বা আদার চায়না এড করে নিলাম। ইউনিট কি তাহলে এখান থেকে ইউনিট এন্ট্রি করতে পারেন কেজি, গ্রাম। আমরা নেব বললাম জিনিসটা নেই। ইমেজ অবশ্যই জেপিজি পিএনজি ফরম্যাটে হতে হবে। নোট চাইলে এখানে আপনি নোট দিতে পারেন। অ্যাক্টিভ করলাম স্ট্যাটাস কি হবে ডিঅ্যাক্টিভে রাখলে প্রোডাক্টটা দেখাবে না সিমসের ক্ষেত্রে পারচেজের ক্ষেত্রে। প্রোডাক্ট টাইপ সিঙ্গেল। ভেরিয়েশন বলতে যেটা আমি বলছিলাম যে ভেরিয়েশন আপনি একটা প্রোডাক্ট কেজিতে কিনছেন বা বক্স আকারে কিনছেন, বক্সে 20টা পিস আছে আপনি পিস হিসেবে বিক্রি করতেছেন। কেনার সময় কিনছেন বক্স কিন্তু সেল করতেছেন হচ্ছে আপনি পিসে, সেক্ষেত্রে ভেরিয়েশনটা ইউজ হয়। সিঙ্গেলই দিচ্ছি আপাতত। আমার এটা হচ্ছে পারচেজ অ্যামাউন্ট ৳210, সেল অ্যামাউন্ট ৳300। অ্যালার্ট কোয়ান্টিটি কত কোয়ান্টিটি নিয়েছি আসলে এটা আমার অ্যালার্ট দিবে 5। অ্যাড প্রোডাক্ট গেলাম, আমার প্রোডাক্ট ক্রিয়েট শেষ। এখন আমি যাব পারচেজ যে প্রোডাক্টটা কিনলাম প্রোডাক্টটা আমি পারচেজ করবো আগে। পারচেজ করে আমি ইনভেন্টরিতে নেব। আমি পারচেজ আসলাম অ্যাড নিউ থেকে এখানে পারচেজ ইনভেস্টর নাম্বার পড়বে। সাপ্লায়ার চাইলে এখানে নতুন সাপ্লায়ার অ্যাড করা যাবে, এখানে অ্যাড করতে পারবেন। আমি এখন আপাতত সাপ্লায়ার নিচ্ছি, স্টার্টে ডেট দিচ্ছি কোন ওয়্যারহাউসে রাখবো সেটা সিলেক্ট করলাম। প্রোডাক্ট হচ্ছে মাউস সিলেক্ট করলাম। কত কোয়ান্টিটি নিচ্ছি 10 কোয়ান্টিটি ৳210 করে
এখানে রেট কম বেশি করা যায় 200 টাকা করে। নিলাম। এখানে ট্যাক্স এর সাথে 5% ট্যাক্স আছে। নিলাম। সিলেক্ট। এখানে পারচেজ আছে, সেল আছে, পেবল, সাপ্লায়ার, রিসিভেবল, কাস্টমার এগুলো কেনা যায় এবং যেটা অ্যাকাউন্টিং আসলে বোঝেন তারা জানেন। আমি যে নগদে কিনছি কোনো বাকি নাই সেহেতু আমি ডেইলি পারচেজ দিচ্ছি পেইড অ্যামাউন্ট। আর যদি আমি বাকি থেকে আনতাম বা আমি পরে টাকা পে করতাম সেক্ষেত্রে পেয়েবল সাপ্লায়ার একটা লাইবিলিটি ক্রিয়েট করে রাখতাম আর একটা লাইবিলিটি ক্রিয়েট করে রাখা হতো। যেহেতু আমি ফুল অ্যামাউন্ট দিচ্ছি সেক্ষেত্রে আমি এখানে পারচেজ দিলাম, সাবমিট। আমার প্রোডাক্ট পারচেজ করা কমপ্লিট। চাইলে এই ইনভয়েসটা প্রিন্ট করে রাখতে পারি। এখন আমরা যাব হচ্ছে আসলে সেল। আগে সেলটাতে সেল দেখানোর আগে পোস্টটা দেখায়। আসলে সেলসে যে সেল করার পরে এখানে একটা ফিচার আছে যেটা অটোমেটিক্যালি আপনার এসএমএস এর মাধ্যমে কাস্টমারের কাছে ইনভয়েসটা এসএমএস-এ যায় সেলস অ্যামাউন্ট সহ। সেটাও আপনাদেরকে দেখাবো। পোস্টটা আমরা প্রথমে কি করি, আমি টেপটা কেটে দিই, নতুনভাবে যাই। পোস্টে গেলাম। পোস্টে আসার পরে আমার আসলে আগে একটা পোস্ট ছিল করা, যেটার মধ্যে দেখাচ্ছে। যাই হোক আমি এখান থেকে মাউসটা এড করি। এখানে চাইলে সার্চ অথবা স্ক্যান দিয়ে অল ক্যাটাগরি দিয়ে শুধু এফপিসি অ্যাক্সেসরিজ দিয়েও দেখতে পারি। আমি হ্যাবিট মাউস, অপটিক্যাল মাউস, সার্চ ফিলিং মাউস আসলো, ইন্টারফেস করলে আইটেম অ্যাড হয়ে যাবে। কোয়ান্টিটি কম বেশ করা যায়। চাইলে আমি লিখতেও পারি বা এর দিয়ে বাড়াইতেও পারি। কোয়ান্টিটি দিলে আমার 1500 টাকা। চাইলে ডিসকাউন্ট দিলে ডিসকাউন্ট হবে। এখানে কাস্টমার চাইলে এখানে কাস্টমার হলে অ্যাডও করে নিতে পারেন অথবা যে অন টাইম যে কাস্টমারগুলো আছে সেক্ষেত্রে আমি অল ক্যান কাস্টমার দিয়ে আপ তো করছি। না তো অল ক্যান কাস্টমার দিয়ে করছি যেহেতু অন টাইম কাস্টমার। চাইলে যদি রেকর্ড রাখতে চান তাহলে অবশ্যই এখানে কাস্টমারের নাম দিয়ে অ্যাড ফোন নম্বর দিয়ে অ্যাড করে নিতে হবে। পেমেন্ট মেথড এখানে ক্যাশ, কার্ড, ব্যাংক বিভিন্ন রকম আছে। ক্যাশ আমার গিভেন অ্যামাউন্ট 1500 টাকা। যদি কেউ বাকিতে নেয় তাহলে হচ্ছে এখানে আপনি অ্যামাউন্ট কম বেশ করতে পারবেন। কিন্তু পসে ম্যাক্সিমাম নগদেই বিক্রি করা হয়। নগদেই বিক্রি করা হয়। কিছু প্রতিষ্ঠান আছে যে পসের মাধ্যমে সেল করে হিউজ পরিমাণ ডিলার, আবার ডিলার খুচরো ব্যবসায়ীর কাছ থেকে পরবর্তীতে অ্যামাউন্টটা রিসিভ করে। সেক্ষেত্রে এখানে আপনার ডিউতেও দেয়। আর এখানে আবার যদি চেঞ্জ কেউ 1500 টাকা দিল আমাকে 1600 টাকা। যদি কেউ 1600 দেয় তাহলে আমার চেঞ্জ কত দিতে হবে সেটাও দেখাচ্ছে। জায়গায় 1500 দিয়ে করলাম। করে আমার এখানে পস এটা হয়ে গেছে। প্রিন্ট দেওয়া যাবে। এটা পেপার সাইজ পসে রাখা নাই যে আমাদের ছবি পস সাইজে রাখে এমন দেখা যাবে। এই ছিল পস। এখন দেখব আমি সেলস থেকে কিভাবে সেলসে আসলাম। আমি একটা নিউ সেলস এন্ট্রি করলাম। আপনাদেরকে এসএমএসটা দেখাতে হবে সেহেতু এখানে সেলস ইনভয়েস নাম্বার আছে। আমরা এখানে চাইলে নতুন কাস্টমার অ্যাড করতে পারি অথবা ওয়ান টাইম কাস্টমারের জন্য অ্যাড করতে পারি। যেহেতু মেসেজ সিস্টেমটা দেখাবো সেহেতু আমি এখানে আমার এটাতে আমার ফোনের ইনফরমেশন দিয়ে অ্যাড করা আছে। সেহেতু আমি সে ধরনেরটা নিচ্ছি না। এখানে ডেট, মাউস নিলাম, কত কোয়ান্টিটি বিক্রি করছি 3 কোয়ান্টিটি। এখানে চাইলে ট্যাক্স ডিসকাউন্ট দিতে পারেন।
সেলস, সেলস হচ্ছে আর যদি বাকিতে নেয়, নগদে নিলে সেলস, যদি বাকিতে নেয় তাহলে রিসিভেবল কাস্টমার করতে হবে। আমি নগদেই মানে ফুল টাকা আমাকে পেমেন্ট করতেছে, এটা দিলাম। দেওয়ার পরে আমি দিচ্ছি সাবমিট দিই, তাহলে আমাকে আচ্ছা ওকে এখানে রিসিভ অ্যামাউন্ট দিই 900 টাকা, সাবমিট করলাম। সেলস কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই আমাকে একটা মেসেজ দিবে, মেসেজ চলে আসছে। সো ইনভয়েস নাম্বার, টোটাল অ্যামাউন্ট ডিউ থাকলে দেখিয়ে দেবে ডিউ কত। এখান থেকে পেমেন্ট করতে পারবেন। এরপর ব্যাক হবে, কেন ওভারঅল সব অল ইনফরমেশন দেওয়া আছে, প্রত্যেকটা মেনুর আলাদা কাজ আছে। চাইলে ফ্লোটিং বাটন থেকেও সব কিছু আপনার অ্যাড করা যাবে। ওভারঅল বলতে গেলে সফটওয়্যারটা খুবই ভালো মানের, চাইলে আপনারা ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আমার কন্ট্যাক্ট নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।